হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। তো আজকে যাচ্ছি হচ্ছে রাসমেলায়। যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে, আমি থাকি কোচবিহারে, আর আমার বাবার বাড়ি কোচবিহারে আর আমার শ্বশুর বাড়ি আলিপুরদুয়ার। তো আমাদের এখানে উত্তরবঙ্গে দুটো মেলা খুবই ফেমাস, সেটা হচ্ছে রাসমেলা আর ডুয়ার্স মেলা। তো আমি খুবই লাকি যে দুটো মেলাই আমরা এনজয় করতে পারি। আর আজকে চলে এসেছি রাসমেলাতে। আর এই মেলাটা হয় একটু ঠান্ডার দিকে। রাস পূর্ণিমার সময় এই মেলাটা হয়। 15 দিন ধরে 20 দিন ধরে এই মেলাটা হয়। তো দেখো, চলে এসেছি। এটা আমার শহর। তো যাই হোক, এখানে আমার মামার বাড়িও আছে। ওই যে গলিটা দেখালাম, ওটা হচ্ছে মামার বাড়ি। ওই দিক দিয়ে আমাদের ওই গলি দিয়ে আর কি আমি মামার বাড়িতে যাই। তো অনেক স্মৃতি আছে মামার বাড়িতে, এখন আর যাওয়াই হয় না। বিয়ে হয়েছে বলে আরও যাওয়া হয় না। ওরা সবাই যেতে বলে, মামা মামিরা। মামা নেই, আমার মামি আছে, দাদু দিদাও নেই, একটা মাসি আছে। তো যাই হোক, সবাই যেতে পারে, মামা তো দিদিও আছে, সবাই যেতে বলে, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। তো যাই হোক, দেখো ওখান থেকে বেরিয়ে এলাম। আর এতই স্মৃতি আছে যে ওই গলিটা দেখলে সব কিছু মনে পড়ে যায়। তো যাই হোক, আমাদের এখানে দেখো সবথেকে ফেমাস মেলাতে চলে এসেছি, রাসমেলাতে। এখানে আমরা ঢুকে পড়েছি। আর এটা ছিল লাস্ট দিনের আগের দিন। তো এতটাই ক্রাউড ছিল যে ভালো করে তোমাদের হয়তো ভিডিওতে দেখাতেই পারবো না যে কীরকমভাবে হয়, কি মেলা হয়। তো এখানে হচ্ছে আমাদের চলে এসেছে মদনমোহন বাড়িতে, মদনমোহন মন্দিরে। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা মন্দির। এটা হচ্ছে আমাদের রাজার আমলের মন্দির। কুচবিহারে যে রাজা ছিল, তার হাতে গড়া এই মন্দিরটা। তো দেখো, এখানে চলে এসেছি। একটু মন্দিরের পাশে একটা প্রদর্শনী হচ্ছিল, আমরা সেখানেই ভুল করে ঢুকে পড়েছিলাম। যেহেতু এটা মন্দিরের পাশেই, তাই বুঝতে পারিনি, আর প্রচণ্ড ক্রাউড ছিল। আর তারপরে ওখান থেকে বেরিয়ে দেখো পাশেই আমরা মন্দিরে ঢুকে পড়েছি। আর এই যে আমাদের ঐতিহ্যবাহী সেই রাস, এই রাসের অনেক কাহানি আছে, সেগুলো আমি তোমাদের একদিন পরে বলবো, কিন্তু এখন বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর দেখো, এখানে সব রকম কৃষ্ণ ঠাকুরের যে ছোটোবেলার লীলাগুলো এখানে সব তুলে ধরা হয়। আর এটা হচ্ছে পুতনা রাক্ষসী বধের সেই সময়টা তুলে ধরা হয়েছে। আর এইখানে যে ছোট ছোট মণ্ডপগুলো দেখছো, এখানে সব রামায়ণ মহাভারতের সমস্ত রকম কাহিনী এখানে তুলে ধরা হয়। আর এই সেই আমাদের ঐতিহ্যবাহী সেই মন্দিরটা পুরোটাই সাদা রঙের। আর এখানে লাইটিং করেছে বলে কালারিং মনে হচ্ছে, কিন্তু পুরো মন্দিরটাই সাদা। তো যাই হোক, দেখো মন্দিরের সামনে যাচ্ছি, আর দেখো কত লোক। আর এখন এতটাই ভিড় ছিল, এতটাই ক্রাউড ছিল সেদিন, কারণ লাস্ট দিনের আগের দিন ছিল এটা, আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো দেখো, তাই জন্য এতটাই ভিড় ছিল। আর দেখো, এখানে আমাদের সেই মদনমোহন ঠাকুরের সামনে চলে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণই মদনমোহন। তো আমাদের এখানে কুচবিহারে মদনমোহন রূপে উনি বিরাজমান। তো দেখো, তারপরে ওনাকে দর্শন করে আমরা সাইড দিয়ে চলে এসেছি। এখানে দেখো ছোট ছোট কিছু মণ্ডপ বানিয়েছে সেই প্যান্ডেলগুলো দেখতে, কারণ এখানে সব মহাভারত রামায়ণের কাহিনীগুলো এখানে সব তুলে ধরেছিল। তো যাই হোক, এই দেখো এখানে রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণের। তারপরে এখানে আরও অনেক কাহিনী, আমি অতটা দেখাতে পারবো না তোমাদের, কারণ ক্যামেরাতে অতটা বোঝানো যায় না, কারণ এখানে অনেকগুলোই ছিল। আর অতগুলো তুলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর যদি আমি মানে মেলার যে পুরো কাহিনীটা যদি তোমাদের তুলে ধরতে চাই, তাহলে হয়তো আমাকে 3-4টে ভিডিও বানাতে হবে, সেটা তো সম্ভব না। আমি তো গিয়েছিলাম একদিনই। আর পুরো মেলাটা যদি এক্সপ্লোর করতে চাই, তাহলে আমার 4-5 দিন সময় দিতে হবে এই মেলাটাকে। তো আমি তো যেহেতু গিয়েছিলাম একদিনই, তাই আর করতে পারিনি ঠিকমতো ভিডিও। আর দেখো, তারপরে মা কিছু কিনছিল ওখানে, আর চলে এসেছি। তারপরে দেখো আমরা এখানে খেতে একটু, কারণ খুবই খিদে পাচ্ছিলো, সেই সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। আর আমার বর নিয়ে এসেছিলো একটু আইসক্রিম, ঠান্ডার মধ্যে তবুও নিয়ে এসছে। তো যাই হোক, সেখানে একটু পাপড়ি চাট আর দই ফুচকা খেয়ে আমরা মেলার একদম ভিতরে ঢুকে পড়েছি। এখানে সব রকম নাগরদোলার থেকে শুরু করে সব রকম কিছু আসে। তো যাই হোক, এটাই হচ্ছে মেন মেলা, ভেতরে মাঠের মধ্যে এগুলো আসে। তো খুবই ভালো লাগছিল। এই জায়গাটা এত ক্রাউড ছিল যে ভালো করে ভিডিওই করতে পারছিলাম। তো দেখো, তারপরে সেখান থেকে বেরিয়ে আসলাম। আর এই বেলুনগুলো কি ভালো লাগছিল দেখো। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এখন যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। আমি যাব আলিপুরদুয়ার, আর মা বাবাকে নাটাবাড়িতে ছাড়বো, কারণ মারা এখন মামা বাড়িতে ঢুকবে না, কুচবিহারে থাকবে না, চলে যাব আমরা সবাই মিলে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।